বাবা বাবা ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারা ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, দেহ তোমার চর মোচর গলে পচে যাবে। শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? রূপের ওই গৌরবে সাজিয়েছ সাজ। আমরা এই দুনিয়াতে কদিন থাকবো? 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে বেশি না। এই কদিনের জিন্দেগানি, তার জন্য আমরা বিল্ডিং বালাখানা জমি জায়গা ধন দৌলত কত কি করছি, কিন্তু যেখানে গিয়ে আমাদের আর মরণ হবে না, চির অমর থাকতে হবে, তার জন্য কিছুই করছি না। তো কবি কি লিখছে? দেহ রূপের ওই গৌরবে সাজিয়েছ সাজ, রূপের ওই গৌরবে সাজিয়েছ সাজ। সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনু থান রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারা
সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে ভাবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কেমন হলো একটু সাড়া দিতে হবে তো? আছেন, রেডি আছেন? আমি তাকবীর বলবো, আপনারা কি বলবেন? আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা কি বলবেন? যে নারায়ে তাকবীর বলবে আল্লাহু আকবার, আল্লাহ পাক আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসছে আমাদের বান্দাদের প্রতি। আল্লাহ পাক বলছে যে বান্দা আমার স্মরণ করে তাকবীর দেবে, আল্লাহ পাক তার আমলনামায় কটি করে নেকি দান করে বাবু? 10টি করে নেকি দান করবে। একটু উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। বাঘের মতো গর্জন করতে হবে, আমি যে কথা বলছিলাম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো, আমার সোনা চাঁদ দুটোর 20 40 টাকা দেবো। খুচরো করবে নাকি? খুচরো করে আবার দিতে হবে। ফের বাবা খুচরো করে না, সোনা চাঁদের দিতে হবে না। না খুচরো করা সময় না, সবার পুরনো আছে। 80 টাকা ফেরত দিতে হবে। আমার কাছে আছে। ও তাহলে 60 টাকা দিতে হবে। কি তালে পড়ে গেছি বাবা, এই সময় খুচরো চলে? দে দাও, গোটাগুটি দে দাও বাবা। এই তো যাক, ঠিক আছে ঠিক আছে, একদম কাকা পারফেক্ট হিসাব। কই 90 টাকা দিলাম তো। আচ্ছা আচ্ছা, অঙ্কই পাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এতক্ষণ ফরমাইশি গজল শুনেছেন। এবার আমি একটি সিঙ্গেল কণ্ঠে গজল শোনাবো মাকে উদ্দেশ্য করে। আমার জীবনের খুব বিখ্যাত গজল, বুঝতে পারছি না কেন আমার দাদা ভাইরা সাড়া দিচ্ছে টুকটাক, মায়েরা তো কিছুই বলছে না। তো যাই হোক, মা হারানো কি যন্ত্রণা। কালাম ভাই ও হাই ভাইয়ের জন্য আবারও নজরানা পাঠিয়েছে মিন্টু ও রাজেশ। তো 500 টাকার একটা নোট দিয়েছে, এটাও খুচরো দিতে হবে। এটাই আবদার। অসুবিধা নেই, আমাদের কাছে ফোন পেও আছে, ফোন পে দিতে পারে। ফোন পে নট অ্যাকসেপ্টেড বলছে। এই ইউটিউবার ভাইদের কাছে আছে সবকিছু। কারো কাছে হবে ভাই? 500 টাকা দিলে 200 টাকা হবে। আচ্ছা নাও মাইনা। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমিরে নিয়ে যাব। আর আমরা বড় হয়ে এসব কথা ভুলে যাই বউকে পেয়ে। আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না, সেই মাকে আমরা কদর করি না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। এই গজলটি আমি 5 থেকে 6 মিনিট সময় নেব। আমার দাদা ভাইরা এবং আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ওঠাউঠি করবেন না। কেন সত্যি বলতে এই গজল আমার গাইতে খুবই কষ্ট হয়, আর আপনারা যদি না শোনেন তার থেকে বেশি কষ্ট হবে। তাই 5-6 মিনিট একটু আমাকে সময় দেবেন। মা হারানো কি যন্ত্রণা, কবি লিখছে শুনুন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে।
হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেহ আর পাবে না কেন চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো চাঁদের চেয়ে মার হাসি ভালো মায়ের সমান কে আছে বলো মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফোটে তার মুখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন তারপরে শুনুন এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না পারবো ভাই পারবো না কেন বলছে শুনুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন মা জননী
যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার পাছা পাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলে মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে, অনেকে আছে আমরা সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। মায়ের বয়স হয়ে গেছে, মনে করছেন খেটে খাওয়াতে পারছে না, বোঝা মনে হচ্ছে, কিন্তু যেদিন আপনার ছেড়ে